পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ। অনন্ত দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন, তাহাকে কথা বলিতে শিখাইয়াছেন, সূর্য ও চন্দ্র হিসাবে সহিত চলিতে রহিয়াছে। আর কাণ্ডবিহীন গাছ এবং কাণ্ড বিশিষ্ট বৃক্ষ উভয়ই আল্লাহর অনুগত রহিয়াছে। আর তিনি আসমানকে সুউচ্চ করিয়াছেন এবং তিনি দাঁড়িপাল্লা স্থাপন করিয়াছেন, যেন তোমরা পরিমাপে কম বেশি না করো, আর ন্যায়পরায়ণতার সহিত ওজন ঠিক রাখিও এবং পরিমাপে কম করিও না। তিনি সৃষ্টিজীবের জন্য জমিনকে স্থাপন করিয়াছেন, উহাতে ফল এবং খোসাযুক্ত খেজুরের বৃক্ষ রহিয়াছে, আর উহাতে তুষযুক্ত শস্যদানাও ও সুগন্ধ ফুল রহিয়াছে। অতএব হে জিন ও মানবজাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি এমন মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন, যাহা খাপরার ন্যায় বাজিত, আর জিন জাতিকে খাঁটি আগুন দ্বারা সৃষ্টি করিয়াছেন। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করিবে? তিনি উভয়ই উদয়াচল এবং উভয় অস্তাচলের মালিক। অতএব হে জিন ও মানবজাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি দুইটি সমুদ্রকে সম্মিলিত করিয়াছেন, ফলে পরস্পর মিলিত হইয়া আছে। এতদুভয়ের মধ্যে একটি অন্তরায় রহিয়াছে, ফলে উভয়ে অতিক্রম করিতে পারে না। অতএব হে মানব ও জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করিবে? এতদুভয় হতে মুক্তা ও প্রবাল বাহির হইয়া থাকে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আর তাহারই রহিয়াছে জাহাজসমূহ, যাহা সমুদ্রের মধ্যে পর্বতমেলার ন্যায় সুউচ্চ হইয়া দাঁড়াইয়া আছে। তবে হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? যত কিছু ভূপৃষ্ঠের উপর অবস্থিত সমস্তই ধ্বংস হইবে, আর আপনার রবের সত্তাই অবশিষ্ট থাকিবে, যিনি মহত্ব ও দয়ার অধিকারী। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? যাহারা আসমান এবং জমিনের অধিবাসী, তাহার সমীপে প্রার্থী হয়, তিনি সর্বক্ষণ কোনো না কোনো কাজে রত থাকেন। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আমি শীঘ্রই তোমাদের জন্য অবসর লাভ করিব, হিসাব নিকাশ লওয়ার জন্য। কাজেই হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? হে জিন ও মানবের দল, যদি তোমাদের এই ক্ষমতা থাকে যে তোমরা আসমান ও জমিনের সীমা হইতে কোথাও বাহির হইয়া যাইতে পারো, তবে বাহির হইয়া যাও, কিন্তু সামর্থ্য ব্যতীত বাহির হইতে পারিবে না। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তোমাদের উভয় জাতির ওপরে
অগ্নিশিখা এবং ধূপ নিক্ষেপ করা হইবে, তখন তোমরা উহা অপসারণ করিতে পারিবে না। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? মোট কথা, যখন আসমান বিদীর্ণ হইবে এবং লাল বর্ণ হইয়া যাইবে, যেমন লাল রঙে রঞ্জিত চর্ম, অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? অনন্তর সেই দিন তাহার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে না, কোনো মানুষকে আর না কোনো জিনকে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? অপরাধীদেরকে তাহাদের মুখাকৃত দ্বারা চেনা যাইবে, সুতরাং তাহাদের চুল ও পা-সমূহ ধরিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ইহাই সেই দোজখ, যাহাকে অপরাধীরা অবিশ্বাস করিত। তাহারা দোজখের এবং ফুটন্ত পানির মধ্যস্থলে ঘুরিতে থাকিবে। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আর যেই ব্যক্তি স্বীয় রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করিতে থাকে, তাহার জন্য 2টি উদ্যান থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? উদ্যানদ্বয় বহু শাখা বিশিষ্ট হইবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সেই উদ্যানদ্বয়ের মধ্যে 2টি নহর থাকিবে, যাহা প্রভাবিত হইতে থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই উদ্যান 2টির মধ্যে প্রত্যেক জাতীয় ফল 2 প্রকারের হইবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তাহারা এমন বিছানায় হেলান দিয়া উপবেশন করিবে, যাহার অভ্যন্তরীণ আবরণ পুরু রেশমে হইবে। আর সেই উদ্যান 2টির ফল খুব নিকটে হইবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? উহাদের মধ্যে আনত দৃষ্টি সম্পন্না হুরগণ থাকিবে, যাহাদিগকে তাহাদের পূর্বে কোনো মানুষ স্পর্শ করে নাই এবং কোনো জিনও স্পর্শ করে নাই। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তাহারা যেন ইয়াকুত ও প্রবাল রত্ন। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আচ্ছা, ইহসানের প্রতিদান ইহসান ব্যতীত অন্য কিছু কি হইতে পারে? অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আর সেই উদ্যান 2টি অপেক্ষা নিম্ন স্তরের আরও 2টি উদ্যান রহিয়াছে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সেই উদ্যান 2টি গাঢ় সবুজ বর্ণের। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সেই উদ্যান 2টির মধ্যে 2টি নহর থাকিবে, যাহা উত্থলিত হইতে থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সেই উদ্যান 2টিতে নানা জাতীয় ফল, খেজুর ও আনার থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? উহাদের মধ্যে উত্তম স্বভাব সম্পন্না রূপসীগণ থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সেই নারীগণ গৌরবর্ণের হইবে, তাবসমূহের মধ্যে সুরক্ষিতা থাকিবে। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তাহাদের পূর্বে
সেই নারীদিগকে না কোনো মানুষ স্পর্শ করিয়াছে, আর না কোনো জিন। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তাহারা হেলান দিয়া বসিবে সবুজ নকশাদার আর অতি সুন্দর কাপড়ের বিছানার উপর। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বড়ই বরকতপূর্ণ নাম আপনার রবের, যিনি মর্যাদাবান ও দয়ালু।